নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি হোয়াইট সস পাস্তা। রেস্টুরেন্টের মতন হোয়াইট সস পাস্তা কিভাবে খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলবেন সেটাই আজকের আপনাদের করে দেখাচ্ছি। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা এনজয় করুন। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। এখানে আমি এক বাটি প্যানে পাস্তা ইউজ করছি। পাস্তাগুলো এবার সিদ্ধ করে নিচ্ছি। জল যখন হালকা গরম হবে তার মধ্যে আমরা পাস্তাগুলো দিয়ে দিলাম। এবার দিচ্ছি সাদা তেল, তারপরে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে 10 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের পাস্তাগুলো সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পাস্তাগুলো আমাদের ফুটে গেছে, দেখুন সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা তুলে নিচ্ছি। পাস্তা তুলে নেবার পর আমি একটা ফুটো থালার মধ্যে এইভাবে রেখে দিচ্ছি। আপনাদের কাছে বড় ছাঁকনি থাকলে ছাঁকনির মধ্যে রেখে দিতে পারেন, এতে পাস্তার গায়ে এক্সট্রা জলটা রিলিজ হয়ে যায়। এখানে আমরা একটা ভুল করি, পাস্তাটা তুলে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিই। ঠান্ডা জলে একেবারেই ধোবেন না, এখানে সাদা তেল মাখিয়ে রেখে দেবেন, এতে পাস্তাগুলো একে অপরের গায়ে লেগে যাবে না। পাস্তাতে তেল মাখানো কমপ্লিট করে নেবার পর আমরা এখানে হোয়াইট সসটা তৈরি করে নিচ্ছি। তাই জন্য গ্যাসে কড়াই বসিয়ে আমরা দিচ্ছি বাটার। বাটারটা ভালো করে মেল্ট করে নিয়ে আমরা এখানে দিচ্ছি 4টে লবঙ্গ, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে আমরা দিচ্ছি 2 চামচ ময়দা। দেবার পর খুব ভালো করে মাখিয়ে নিতে হবে বাটারের সঙ্গে। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে এই কাজটা করতে হবে আর কন্টিনিউয়াসলি এইভাবে মেশাতে হবে। হাই ফ্লেমে করলে বাটারটা আর ময়দাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের বাটার আর ময়দাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা অল্প অল্প করে দুধ দিয়ে আমরা হোয়াইট সসটা তৈরি করে নিচ্ছি। এখানে সম্পূর্ণ দুধটা একেবারে ইউজ করবেন না, তাতে লাম্পস থেকে যেতে পারে। এখানে আমরা 300 ml দুধ আগে থেকে ফুটিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে রুম টেম্পারেচারে আসার পর এইভাবে আমরা ইউজ করছি অল্প অল্প করে। আবার আমরা দুধ দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে আর কন্টিনিউয়াসলি মেশাতে মেশাতে আমাদের হোয়াইট সসটা তৈরি করে ফেলতে হবে। দেখুন আমাদের হোয়াইট সসটা অলমোস্ট তৈরি হয়ে গেছে আর একটুও লাম্পস নেই। কতটা স্মুথ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। হোয়াইট সস তৈরি করা আমাদের কমপ্লিট। এইভাবে খুন্তি করে তুলে দেখবেন খুন্তির গায়ে লেগে আছে, সম্পূর্ণটা পড়ে যাচ্ছে না, এতে বুঝবেন হোয়াইট সসটা তৈরি করা পারফেক্ট হয়েছে। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি সাদা তেল আর বাটার। ভালো করে মেল্ট হয়ে গেলে আমরা এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজ একখানা পেঁয়াজ এইভাবে কেটে ব্যবহার করলাম। পেঁয়াজটা ভাজা আমাদের অলমোস্ট কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা প্রথমে আমরা তেলের মধ্যে দিয়ে নিই, কারণ রসুন কুচিটা তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানেও গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন ভাজা কমপ্লিট। এবার দিচ্ছি গাজর কুচি। গাজরটা আগে আমরা 70% সিদ্ধ করে রেখেছিলাম। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে গাজরটা আমরা 2 মিনিট ভেজে নিচ্ছি। গাজর ভাজা কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি ক্যাপসিকাম, রেড আর ইয়েলো বেল পেপার। এগুলো আমরা আগে থেকে 70% সিদ্ধ করে রেখেছিলাম। এখানেও গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 2 মিনিট আমরা ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা আমাদের কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়ন দেওয়ার পর আরও 2 মিনিট আমরা ভালো করে ভেজে নিচ্ছি। সবজি ভালো করে ভাজা আমাদের কমপ্লিট। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমরা সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেবো। পাস্তাগুলো দেবার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 10 মিনিট খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। 10 মিনিট মেশানো কমপ্লিট। এবার আমরা নামিয়ে হোয়াইট সসের মধ্যে দিয়ে দিচ্ছি।
হোয়াইট সসের মধ্যে দিয়ে 5 থেকে 6 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে দিচ্ছি চিজ দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার চিজ দেওয়ার পর খুব ভালো করে আমাদের মাখানো কমপ্লিট, চিজও মেল্ট হয়ে গেছে। এবার দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর অরিগ্যানো, সমস্ত কিছু দেওয়ার পর আরও 2 মিনিট খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে। দুই মিনিট মেশানোর পর আমরা এখানে দিচ্ছি 2 চামচ ফ্রেশ ক্রিম। তারপরে আরও 1 মিনিট ভালো করে মিশিয়ে নিলে আমাদের হোয়াইট সস পাস্তা কমপ্লিট। নামিয়ে সার্ভ করছি। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আর আমাদের এইভাবে মোটিভেট করুন।